হ্যালো, কে বলছেন? কি ব্যাপার, আপনি কথা না বলে বারবার বিরক্ত করছেন কেন? হ্যালো হ্যালো, আশ্চর্য, কথা বলছেন না কেন? কে ফোন করেছে? কি জানি ভাবে বুঝতে পারছি না। কে যেন বারবার কল করছে, রিসিভ করার পর কথা না বলে লাইন কেটে দিচ্ছে। বারবার ফোন দিচ্ছে অথচ কথা বলছে না, কে? কি জানি ভাবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেউ ফোন দিয়ে ইচ্ছা করে কথা বলছে না, নাকি নেটওয়ার্কের প্রবলেম? হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো আনিকা, ভাবি, নেটওয়ার্কের প্রবলেম হলে তো চুপ করে থাকার কথা না, কথা না বলে লাইনই বা কেটে দিবে কেন? আচ্ছা বারবার যেহেতু ফোন করছে, সাহিল ফোন করছে না তো? সাহিল? কিন্তু সাহিলের নাম্বার তো আমার কাছে আছে ভাবি। আনিকা, ওর নাম্বার থেকে তোমাকে ফোন দিবে এটা তুমি কেন ভাবছো? অন্য নাম্বার থেকেও তো ফোন দিতে পারে। হ্যাঁ ভাবি, তোমার কথা তো ঠিক, সাহিল তো অন্য নাম্বার থেকে আমাকে কল করতে পারে। আপনারা অনেক দিন ধরে আমার অফিসে কাজ করেন, আমি জানতে চাচ্ছি আমি মানুষটা আসলে কেমন। ও স্যার, এটা এক কথায় বলতে হবে জোস, অসাধারণ। ইউ আর লুকিং গুড, ইউ আর ভেরি ভেরি হ্যান্ডসাম। স্যার, আপনি অতি অসাধারণ একজন মানুষ। আপনার প্রশংসা আপনি নিজেই, আপনার সাথে কারো তুলনা হতেই পারে না স্যার। প্রশংসা সবারই শুনতে ভাল লাগে, আমারও খারাপ লাগছে না, কিন্তু আমি জানতে চাচ্ছি এই বয়সে যদি আমি বিয়ে করতে চাই, কোনো মেয়ে কি আমাকে পছন্দ করবে? জি, বিয়ে? স্যার, তার মানে আপনি আবার বিয়ে করতে যাচ্ছেন? জাস্ট ওয়াও। ইয়েস, জাস্ট ওয়াও। ও, কতদিন পর আমরা ভালো মন্দ খেতে পারবো। মানে স্যারের অনুষ্ঠান মানে তো খাওয়া দাওয়ায় ভরপুর। স্যার, আমি আপনাকে এক্ষুনি কথা দিচ্ছি, আপনার বিয়েতে আমরা নাচবো, আমরা গাইবো, আমরা যার কত কিছু করবো, একটু না ভেবে বলতে পারছি না। আমি আপনাদেরকে যে প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর এগুলো না। আমি আসলে জানতে চাচ্ছি এই বয়সে যদি আমি বিয়ে করতে চাই তাহলে কোনো মেয়ে আমাকে পছন্দ করবে কিনা। ইয়ে স্যার, ওই বিয়ের ব্যাপার তো, মানে আপনার জায়গায় যদি পাত্রটা আমি নিজে হতাম তাহলে আমি স্ট্রেট কাট বলে দিতাম না। কারণ দেখুন স্যার, আমি যেহেতু মেয়ে মানুষ না, মেয়েদের মন নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে স্যার, মেয়ের বাবারা আজকালকার যুগে বুড়ো পাত্রদের হাতে তাদের কন্যাকে তুলে দিতে রাজি না। কিন্তু স্যার, এখানে আরেকটা ব্যাপার আছে। আপনার তো স্যার অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, আর আজকালকার যে যুগ, মানুষের টাকা পয়সা হলে তো কাঠের পুতুলে নাড়াচাড়া দিয়ে উঠে স্যার। অবশ্য মন্টু সাহেবের জায়গায় যদি আপনি হন স্যার, তাহলে আপনার কাছে অবশ্যই মেয়ে দিবে। না না, টাকা থাকলেও আমার এই বয়সে বিয়ে করা একদমই সম্ভব না। এটা কেন জানতে চাইলাম জানেন? কেন স্যার? কেন স্যার? আমার মেয়ের মাথায় ভূত ভর করেছে, ওর একটা মা লাগবে, কিন্তু আমি কোনোভাবে ওকে বোঝাতে পারছি না এই বয়সে বিয়ে আমার করা সম্ভব না। এটা হবে অপাত্রে কন্যাদান। স্যার, শিফত ম্যাডাম বলেছে তো, সমস্যার কিছু নেই। তার তো যখন যা খুশি মন গড়া কথা বলে ফেলে। মানে এই মুহূর্তে আপনার কাছে যে দাবিটা করেছে, কিছুদিন পরে দেখবেন এটা ভুলে গেছে। অর্থাৎ এটা নিয়ে আপনার টেনশনের কিছু নেই। জি স্যার, জি জি, মানে আমারও এটাই বক্তব্য। ওকে, ঠিক আছে, আপনারা তাহলে আসুন, অফিসের কাজ করুন। স্যার, থ্যাংক ইউ।